সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার। কিন্তু প্রশ্ন হলো, কোন মামলার পরিপ্রেক্ষিতে এমন রায় দিলেন মাননীয় বিচারপতি? চলুন বন্ধুরা, ডিটেলস দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, বলা হচ্ছে যে বকেয়া মর্গ ভাতা মেটানোর দাবিতে গত 13ই মার্চ সমস্ত রাজ্য সরকারি কর্মচারী ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে অর্থ দপ্তর তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তাদের বেতন কাটা বা তাদের বিরুদ্ধে অন্য কোনো পদক্ষেপ না করতে বৃহস্পতিবার অর্থ দপ্তরকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। অন্তর্বর্তী নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা এদিন মামলাকারী সংগ্রামী যৌথ মঞ্চ ও মামলার অন্যান্য সব পক্ষকে 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে গত 12ই মার্চ ধর্মঘটের আগে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে সব কর্মচারী যথাযথ কারণ ছাড়া অফিসে অনুপস্থিত থাকতে পারবেন না, তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। মামলাকারীদের যুক্তি, বন্ধ বা ধর্মঘট করা কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। ফলে 12ই মার্চ রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি বেআইনি। আপাতত বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন 6 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে। 6 সপ্তাহ পরে আবার শুনানি হবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।